কোথায় বার করো, আর কোথায় রেখেছো না বলে আরো পিছিয়ে দেবো করছে তো। মানে কেন আমি না থাকি জানি বাবা কিছু নেই, দাদু ঠাকুমার কিছু নেই, আর কিছু থাকলেই পিছবে, না থাকলে পিছবে না। কিন্তু ওই ও তো দিয়ে রাখতে হচ্ছে। এই যে ওর প্রতি আস্থাই আমাদের, ওর প্রতি একটা আস্থা, সেইটাই আমাদের এই ধারণাটা নিয়ে ওকে নিয়ে কিছু না পড়া পাঠিয়ে, ওকে নিয়ে কিছু না পাঠিয়ে কারখানা কারকে দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে, তো সেবা তার হয়ে যাচ্ছে। কেউ না কেউ নিয়ে যাচ্ছে, তা তুমি সঞ্চয় করছো কেন? এটা তো মন্দির, মন্দিরে তো লোক দিয়েই যায়। আমি বাড়িতে ছিলাম, ওখানে কে মন্দির করেছে? মন্দির তো ছিল না, কখনো তো দিয়ে না, সংসারে তো কেউ দেওয়া নেই, বাইরের লোক তো কেউ দেবে না। তখনও দিয়েছি, তখনও দিয়েছি। সেটা তোমাকে মন্দির বলেই, গোপাল মা বলেই তো পতিত হয়েছিল। কেন? সেইটাই তো কর্ম। সংসারে থেকেছো, সংসারে থেকে তুমি কেন হচ্ছে লিপ্ত হয়েছিল? তার প্রতি তোমার আস্থা ছিল না কেন? তুমিও সংসার দেখো, মন্দিরে দেখি সব মন্দিরে দিয়ে যাচ্ছে কিনা জিজ্ঞেস করবো। তারপরে ওরা সবাই খাওয়াচ্ছে, এখানে খাওয়াচ্ছে কেন? দিয়ে যাচ্ছে খাওয়াচ্ছে, তো তখন অন্য মন্দিরে তো দিচ্ছে না। তাদের তখন দিয়েছে এত উৎসবে, তখন কেউ বলে তাদের তখন খাওয়া। এখানে কে দলে করতে বলতে আছে, তো খাচ্ছে তো কতগুলো দেখছিস, শেষ হচ্ছে না, শেষ আছে, শেষ হচ্ছে না। ভক্তরাই তো দিয়ে যায়। হচ্ছে কি প্রত্যেকটাই ভগবান, এই জায়গাটা নিজেকে করতে হবে, এই আসনটাকে নিজেকে করতে হবে। সে তো করতেই হবে, না করলে তো যারা বিক্রি করছেন, বিক্রি করছেন দেখতে বন্ধুরা বিক্রি করতে আসছে, বলছে নদীর থেকে এসছি এই জায়গাটা। কেন এসছে, কেন এসছে? তো বিক্রি করছে, বিক্রি করতে হবে না। আমার প্রতি আস্থা রাখো, বিক্রি কেন করবি? আমার প্রতি আস্থা, আমি তোমাকে দেবই। আমি তো কথা দিয়েছি, তোমার প্রতি আমি কথা দিয়েছি যে জন্মালেই তোমার সমস্ত ভার আমি বলেছে তো। আমার তো তার প্রতি কোনো আস্থা নেই, আমাদের কোনো বিশ্বাস নেই। ওই বিশ্বাস নেই বলে ভক্তি নেই, ভক্তি থাকলে তো মুক্তি। বুঝছো কথাটা? একদিন তোমরা এরকম করে আমাকে জিজ্ঞেস করো, ঠিক থাকবো, তোমরা জিজ্ঞেস করো। সংসারীর পক্ষে সংসার প্রতিলা পালন করতে হয়, তাই সঞ্চয়ের দরকার। পাখি আউর দরবেশে সঞ্চয় করে না, কিন্তু পাখিরা ছানা হলে সঞ্চয় করে, ছানার জন্যে মুখে করে। পাখিরাও সঞ্চয় করে না, বাচ্চা হলে মুখে করে বাচ্চার জন্য একটু নিয়ে এসে বাচ্চাকে খাবে। এবার বলছে, দেখো বিজয়, সাধুর সঙ্গে যদি পুটলি পাটলা থাকে, 15টা গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে, তাহলে তাদের বিশ্বাস করো না, এটা সাধু নয়। সাধু আবার পুটলি পটকা আবার বেঁধে বচকা থাকে, তাদের বিশ্বাস করো না। আমি বটতলায় এরকম সাধু দেখেছিলাম, 2-3 জন বসে আছে, কেউ ডাল বাঁচছে, কেউ কাপড় সেলাই করছে, আর বড় মানুষের বড় ভান্ডারের গল্প করছে। ও বড় মানুষের বাড়িতে গিয়েছিলাম, সেখানে বড় বড় ভান্ডারা হয়েছিল ওই বাবুর বাড়িতে, কত রুপিয়া খরচ করেছে সাধু লোককে খিলাইয়া, পুরি, জলেবি, পেড়া, বরফি, মালপোয়া, ওইসব ঠিক তৈরি করা। সবাই হাসছে, সব সাধু বসে বসে, ভগবানের নাম করছে না। ওই বড়বাবু আমাকে কি কি খাওয়িয়েছে ওইসব। তাহলে তুমি সাধু হয়ে কে কি খাওয়ালো? ভগবান খাওয়ালো সে কথা নেই। বড় বাবু বাড়ি গেছিলাম,
বড় বাবু কমাল পোয়া খাওয়াইছে সাধুরা বসে বসে। সাধুর কাজ কি? ভগবানের কথা বলবে, তার আমরা কি করি? তো বিজয় বলছে একদিন, হ্যাঁ গঙ্গায় গয়ায় গয়ায়, হ্যাঁ এরকম সাধু দেখেছি গয়ায়, গয়ায় লোটাওয়ালা সাধু, গয়ায় লোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সাধু দেখে, সকালেই হাসছে। তো রামকৃষ্ণ বিজয়ের প্রতি ঈশ্বরের প্রতি প্রেম আসলে, ঈশ্বরের প্রতি প্রেম আসলে, ঈশ্বরের প্রতি যখন তোমার প্রেম আসে, কর্মত্যাগ আপনি হয়ে যায়। তোমার তো কোনো কর্ম নেই। ভগবান বলছে তোর ঈশ্বরের প্রতি প্রেম এলে কর্মত্যাগ আপনি হয়ে যায়। তোমাকে রেখেছে কেন? দুই একজনকে, নারদ আদি আর সুখদেবকে, কিসের জন্য রেখেছে? লোক শিক্ষার জন্য একটু কর্ম করতে বলেছে। তুমি বসে বসে এই তোমারই কর্ম, এইটাই একটু পাঠ করবে, হয়ে গেছে। বিজয় আজকে হ্যাঁ গয়ায় এইসব ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায়। যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক। তোমার এমন সমন হয়েছে, সব ছেড়ে তুমি বলো, বিজয়কে বলছে তোমার এখন সময় হয়েছে, সব ছেড়ে তুমি বলো মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে। এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাইছে। যতনে হৃদয়ে রেখো, যতনে হৃদয়ে রেখো আদরণী শ্যামা মাকে। শ্যামা মা হচ্ছে অনেক আদরের মা। যত্নে হৃদয়ে রেখো আদরণী শ্যামা মাকে। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। কাম আদিদের দিয়ে ফাঁকি, কাম আদিদের দিয়ে ফাঁকি, আই মন বিরেলে দেখি। রসনার সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকি। রসনার মানে প্রেম রস দিয়ে হৃদয়ের মাঝে মাকে রাখি, আর যেন মা বলে ডাকি। মাঝে মাঝে সে যেন মা বলে ডাকি। কুরুচি কুমন্ত্র যত, কুরুচি কুমন্ত্র যেন যত নিকট হতে দিও না। জ্ঞান নয়নে প্রহরী রেখো, জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে, খুব যেন সাবধানে থাকে। জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। তো ভগবানের শরণাগত হয়ে, যখন ভগবানের শরণাগত হয়ে গেছো, এখন লজ্জা কিসে, ভয় কিসে, সব ত্যাগ করো। আমি যদি হরি নামে নাচি, লোকে আমায় কি বলবে, এসব ভাব ত্যাগ করো। আমি হরিনাম করছি, লোকে কি বলবে আমার কি জানার দরকার। কি বলছে? লজ্জা ঘেন্না ভয় ত্যাগ করো, হরিনাম করো, হরিনাম করো। লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। লজ্জা ঘেন্না ভয়, জাত অভিমান গোপন ইচ্ছা, এসব পাপ। এটা পাপ। এটা কি হচ্ছে? জাত অভিমান গোপন গোপন একটা ইচ্ছে আছে, এসব পাশ তোমার বাঁধনে বাড়ছে। এসব গেলে জীবের মুক্তি হয়। পাশবদ্ধ জীব, পাশ মুক্ত শিব। এই পাশবদ্ধ জীব, আর একটা হচ্ছে পাশ মুক্ত জীব। ভগবানের প্রেম দুর্লভ জিনিস। প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা, স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা, সেই রূপে নিষ্ঠা যদি ঈশ্বরেত হয় তবেই ভক্তি হয়। একটা স্ত্রীর তার স্বামীর প্রতি একটা যেটা নিষ্ঠা, সেই নিষ্ঠা যদি তোমার ঈশ্বরে তো হয়
তাহলে ভক্তি হয়। শুদ্ধা ভক্তি হওয়া বড্ড কঠিন, শুদ্ধা ভক্তি হওয়া বড্ড কঠিন। ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয়, ভক্তিতে প্রাণ এবং মন ঈশ্বরের মধ্যে লীন হয়ে যায়, ডুবে যায়। তারপর ভাবেতে মানুষ অবাক হয়, বায়ু স্থির হয়ে যায়, আপনি কুম্ভক হয়। যেমন বন্দুকে গুলি ছাড়বার সময় যে ব্যক্তি গুলি ছাড়ে সে বাকশূন্য হয়ে এবং তার বায়ু স্থির হয়ে যায়। প্রেম হওয়া অনেক দূরের কথা, প্রেম হওয়া চৈতন্যদেবের প্রেম হয়েছিল, চৈতন্যদেবের। ঈশ্বরে প্রেম হলে বাইরের জিনিস ভুলে যায়, ঈশ্বরে প্রেম হলে বাইরের সব জিনিসগুলো জগৎ ভুলে যায়, নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুলে যায়। এই বলিয়া পরমহংসদেব আবার গান গাইছে, হরি বলিতে ধারা বেয়ে পড়বে, হরি বলিতে ধারা বেয়ে পড়বে, সংসার বাসনা যাবে অঙ্গে পুলক হবে। সংসারের বাসনা যাবে আর অঙ্গে পুলক হবে। হরি বলিতে ধারা বেয়ে পড়বে, সেদিন কবে বা হবে যে তুমি হরি বলবে আর আনন্দের ধারা বয়ে পড়বে, সংসার বাসনা যাবে অঙ্গে পুলক হবে। তো এইরূপে কথাবার্তা চলছে, এমন সময় নিমন্ত্রিত আর কয়েকটি ভক্ত উপস্থিত হলেন। তার মধ্যে কয়েকটি পণ্ডিত, উচ্চস্থ রাজকর্মচারী। তাদের মধ্যে একজন হচ্ছেন শ্রী রজনীনাথ রায়। ঠাকুর বলছেন ভাব হলে বায়ু স্থির হয়। আর বলছেন অর্জুনের যখন লক্ষ্য বিঁধেছিল, অর্জুনের যখন লক্ষ্য বিঁধেছিল কেবল মাছের চোখ, কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল, আর কোনো দিকে দৃষ্টি ছিল না। এমনকি চোখ ছাড়া আর কোনো অঙ্গ দেখতে চায় না, পায় না। এরূপ অবস্থা বায়ু স্থির হয়, কুম্ভক হয়। লক্ষ্যটাকে ঠিক রাখো, মোহন দেবের হন পাবে। ঈশ্বর দর্শনের একটি লক্ষণ, ভিতর থেকে মহাবায়ু গড়গড় করে উঠে মাথার দিকে যায়। তখন যদি সমাধি হয় ভগবানের দর্শন বলছে, ভেতর থেকে মহাবায়ু গড়গড় করে তখন ঈশ্বর দর্শন, সমাধি হয় ভগবানের। তো এইবারে যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানের ভক্তি নাই, তাদের কথা বলে মিলে। যারা অনেক কথা জানে, পণ্ডিত, কিন্তু তাদের ভক্তি নেই ভগবানের প্রতি, তাদের কথাগুলো বললে মেলে। তাদের জ্ঞান আছে কিন্তু ভক্তি নেই। সামাজাই বলে, এক পণ্ডিত বলছিল ঈশ্বরের নিরস, তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো। ঈশ্বর হচ্ছে, ঈশ্বরের মধ্যে রস নেই, তোমরা একটু ঈশ্বরকে রস দাও, তোমাদের প্রেম আর ভক্তি দিয়ে ঈশ্বরকে, ওই নিরস ঈশ্বরকে সরস করো। বেদে যাকে রসস্বরূপ বলছে তাকে কিনা নীরজ বলে। বেদ বলছে ভগবান সবচেয়ে সরস, ভগবানের মধ্যে এত রস আছে, রস স্বরূপ, তাকে লোকেরা কিনা বলে নীরজ। তুমি প্রেম দিয়ে ভক্তি দিয়ে ভগবানকে, তা এরা আর এত বোধ হচ্ছে যে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখন জানে না, তাই এরূপ বলে মলে কথা বলে। একজন বলছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে,
আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। এ কথাই বুঝতে হবে ঘোড়া আদৌ নেই, কেননা গোয়ালে ঘোড়া থাকে না। তাই জন্যে গোলে মালে, পণ্ডিতরা থাকে না, গোলে মালে। সরস্বতী পুজো করছে আর শ্রাদ্ধের মন্ত্র পড়ছে, বিশ্বকর্মা পুজো করছে তা বিশ্বকর্মা ধরে নিয়েছে, এই কি মন্ত্র করছে বল, বলছে বিশ্বকর্মা পুজোর বলতে মন্ত্র হচ্ছে না, তো ভুলভাল মন্ত্র কেন বকছিস? ধরে নিয়েছে পণ্ডিত বেশে বসে। এইরকম সব করে এরা, সব পণ্ডিতরা কি হচ্ছে বললে মালে। তো বলছে কেউ ঐশ্বর্য, বিভর, দান, মান, পদ এইসবের অহংকার করে, এসব 2 দিনের জন্যে, কিছুই সঙ্গে যাবে না। আবার একটা গান গাইছে, ভেবে দেখ মন কেউ কারোর নয়, ভেবে দেখ মন কেউ কারোর নয়, নিচে ভ্রম ঘুমে গুলে, মিচিমিচে ঘুরে বেড়াচ্ছিস, ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, যার জন্যে মোর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে, দিন 2-3 জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তার দেবে ফেলে কালাকালের কর্তা এলে। তুমি 2 দিনের জন্য কর্তা হয়েছে, তোমাকে ফেলে দেবে, কালাকালের কর্তা যখন আসবে জম ফেলে দিলে, তুমি আবার করতে কখনকার কর্তা, কালের কালের কর্তা। তাই জন্য বলছে আর টাকার অহংকার করতে নাই। যদি বলো আমি ধনী, তো ধনীর আবার তারে বাড়ে, তারে বাড়া আছে। সন্ধ্যার পর যখন জোনকি পোকা ওঠে, সে মনে করে আমি এই জগতে আলো দিচ্ছি, জোনকি পোকা, সে ভাবে আমি এই জগতে আলো দিচ্ছি। কিন্তু নক্ষত্র যেই উঠলো অমনি আর অভিমান চলে গেল। তখন নক্ষত্র ভাবতে লাগলো আমি জগৎকে আলো দিচ্ছি, কিন্তু চন্দ্র যেই উঠল তখন নক্ষত্র লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। যেই অরুণোদয় হলো সূর্য, চাঁদ মলিন হয়ে গেল, অনেক পরে আর দেখা যাচ্ছে না চাঁদ। তো ধনীরা যদি এইগুলো ভাবে তাহলে ধনের অহংকার হয় না। উৎসব উপলক্ষে মণিলাল অনেক উপাদয়ে খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছে। তিনি অনেক যত্ন করিয়া রামকৃষ্ণকে এবং সমবেত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়িয়েছে। যখন সকলেই বাড়ি প্রত্যাগমন করলেন তখন রাত্রি অনেক, কিন্তু কারোর কোনো কষ্ট হয়নি। কেন? সবাই খেয়েছে, কিন্তু কারোর কোনো কষ্ট হয়নি। কেন? স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ ওইখানে, যেখানে রামকৃষ্ণ যায় তার একটা প্রচুর ভাব আছে, প্রভাব। যেখানে ভগবান আসে না, রামকৃষ্ণকে তো তারা সাধারণভাবে জানতো, ভালোবাসতো। যেখানে আসে সেখানে ভগবান স্বয়ং আসে, ভক্ত রূপে ভগবান, বললো না? তো বলছে ওইখানে কারোর এত সব আনন্দ হলো, সবাই খেতে খাও, কারোর কিছু কষ্ট হয়নি। দেরি হয়েছে, যে যার বাড়িতে আনন্দে যায়। ঠাকুর রামকৃষ্ণ কথা বোঝার কথা। তো ভগবান যখন আসে, ভগবানের এটা প্রমাণ। এর তো কখন কি বললো, যখনই ভগবানের কথা হচ্ছে, ভগবানের কীর্তন হচ্ছে, তখন কি হচ্ছে, এই জগতে তারা থাকে না, তখন তারা অন্য জগতে চলে যায়। ভগবান যেখানে আসে সবাইকে অন্য জগতে নিয়ে যায়, কথা বলবে,
লোকশিক্ষার জন্য। তো লোকশিক্ষা কে দিচ্ছে? রাহুল রামকৃষ্ণ দিচ্ছে। কি দিচ্ছে? বড় বড় উৎসবে নিজে চলে যাচ্ছে, গিয়ে তাদের সাথে সৎসঙ্গ করছে, ভগবানের কথা বলছে। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ